হুমায়ুন ফরিদি স্যারের একখান কথা কইলজাতে বিনছে গিয়া স্যার কইছিল, হ্যাঁ আমারে সাইরা গিয়া কইছিল মানুষ সময়ের সাথে বদলায় যায়, কিন্তু আমি তো বদলাই নাই, তাইলে কি আমি মানুষ না? আমার কষ্টের কথা যদি তোমাদেরকে হাসতে হাসতেও বলি, তোমরা কেঁদে ফেলবে। গতকাল রাতে তার স্মৃতি খুব মনে পড়ছিল। আমি জেগেছিলাম আর পুরো শহর ঘুমিয়েছিল, আর আকাশে তো বিদ্যুৎ চমকাচ্ছিল আর এক বৃষ্টি ছিল যে আমার সাথে কেটেছে। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি। আমি আর আমার বিছানার এক কাঁধ, তোমার দেয়া বিচ্ছেদ সমান সমান আরো একটি ভয়ঙ্কর রাত। শয়তান বলে, তুমি বরং আমার সাথেই থেকে যাও, কারণ তোমার পাপের পরিধি অনেক বেশি হয়ে গেছে, আল্লাহ তোমাকে মাফ করবে নাকি? আর আল্লাহ বলে, তোমার পাপ যদি জমিন থেকে আসমান পর্যন্ত পরিপূর্ণ হয়ে যায়, মাফ করার মালিক আমি আল্লাহ, কেউ আটকানোর আছে নাকি? ব্লগ মানে হলো কিছু মানুষের শেষ ইচ্ছেটাও জিজ্ঞাসা না করে তাকে ফাঁসি দেওয়া। কথাটা ভেবেই কেমন কলিজাটা কেঁপে উঠছে। একদিন আমিও বৃষ্টিতে ভিজব, শত শত লাশের ভিড়ে কোনো একটা কবরস্থানে। কেউ আমারই সাথে গুছিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলছে, এটা জানা সত্ত্বেও তার পুরো কথাগুলো মনোযোগ সহকারে শোনার প্রতিভা আমার আছে। এতিমের মতো কেঁদে কেঁদেও বলেছিলাম আমাকে ছেড়ে যেও না, কিন্তু আমার কান্নাও তার মন গলাতে পারেনি। আমার সমস্ত সময় একদিন লিখে দেব, আমার সমস্ত সময় একদিন লিখে দিব মৃত্যু নামক দলিলে। যে তোমাকে দুঃখ দেয় তাকে ছেড়ে দাও, কিন্তু যাকে ছেড়ে দিয়েছ তাকে দুঃখ দিও না। আমার মধ্যে যতটা কষ্ট লুকিয়ে রেখেছি, ততটা কষ্ট যদি সমান ভাগে 10টা মেয়েকে ভাগ করে দিই, 10টা মেয়ে আত্মহত্যা করবে। জান, বোকা ছিলাম বলে ধোকা দিয়ে দিলা। ইউ আর জোস জোস সুপার, ইউ আর অ্যামেজিং, ইউ আর জোস। ভেরি সিম্পল। যেদিন এই হার্টের ধুকধুক ধুকধুক শব্দটা বন্ধ হয়ে যাবে, সেদিন তোমাকে ভেবে আমার আর কষ্ট হবে না। জান, ও জান, আমাকে ছেড়ে গিয়ে যতটা হেসেছিলে, সেদিন ঠিক ততটাই হাসতে পারবে তো যখন শুনবে আমি যেখানে শুয়ে আছি সেখানে ইট বালি সিমেন্ট দিয়ে ছাদ তৈরি নয়, বাঁশের উপরে মাটি দিয়ে ছাদ তৈরি হয়। সে মৌমাছির বংশধর ছিল, আর তার থিঙ্কিং খানিকটা এরকম ছিল, দুর্বল এক জায়গায় আর কতকাল। If you know what I mean. জান, ও জান, কিসের এত অভাব ছিল বলো তো? বললেই পারতে। বেইমানি করাটা তোমার রক্তে মিশেছিল, আর আমারও তো শত শত ফ্রেন্ড ছিল। তুমি কয়জনকে চেনো বলো তো? লজিক। এতদিন দুই ভাই ছিলাম দূরে, এবার এসেছি টিকটকে ফিরে, টিকটক কাপাবো আগের মতো ভয়েস ভিডিও দিয়ে। মেরি জান, মরণ হয়ে আসবো তোমার শহরে। তাকে বলে দিও তার এত দামি ভালোবাসা আমার মতো গরিবের কেনার সাধ্য নেই।
জানেমান, শুনলাম তোমার দিনকাল নাকি ভালোই যাইতেছে। খবর নিছো বাইজা বাড়াইতেছে কাপাইতে। আরে বাজান, এটা দুনিয়া। আপনি তার জন্য আত্মহত্যা করবেন আর সে আপনার লাশটাও দেখতে আসবে না, ফেসে যাওয়ার ভয়ে। তাকে বলে দিও চরিত্রটা ঠিক করে নিতে, কারণ আমি খারাপের জগতে পিএইচডি করে দেখেছি, চাকরি পাওয়া যায় না।